নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আলু পটল দিয়ে মৃগেল মাছের ঝোল। এই জন্য মাছটিকে আমি নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এতে আমি সরষের তেল দিয়েছি, কারণ মাছ ভাজার সময় যে তেল ছিটকে আসে সে তেলটা যাতে না ছিটে, ওই জন্যই আমি সরষের তেল দিয়েছি মাছের মধ্যে। এরপর আমি সরষের তেল কড়াই গরম হতে দিয়ে সরষের তেল দিয়েই তরকারিটা রান্না হবে। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও রান্না করতে পারেন। আমি সরষের তেল দিয়েই রান্না করেছি। সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা খুব গরম যখন হয়ে যাবে, ধোঁয়া ক্রিস্পি করবে, তখন মাছগুলো এক এক করে ছেড়ে দেবে। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার অপর দিকে উল্টে নিয়ে সুন্দরভাবে আমি ভেজে নেব। ভেজে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলু আর পটলকে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলু পটলটাকে একটু ভেজে নিলে তাহলে খেতে খুব সুস্বাদু হয়। আলু পটলটাও ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যেই ভাজছি বলে একটু কালো কালো হয়ে গেছে। এরপর আমি মশলা বেটে নেব। পোস্ত, সরষে, জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা শিলমাটটায় বেটে নিচ্ছি। আবার গ্রাইন্ডারও বেটে নিতে পারেন। মশলা আমার বাটা হয়ে গেছে। কড়াইটা ভালো করে ধুয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। কড়াই দিয়ে যে একটা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা তেলের মধ্যে প্রথমে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে ভেজে নিতে হবে, গোল্ডেন করে পেঁয়াজটাকে। এরপর ভাজার পর 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা আমি শিলনোড়ায় বেটেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এরপর যে আলু পটল আমি ভেজে রেখেছিলাম সেই আলু পটলটা দিয়ে দিচ্ছি। এবার আর একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এরপর জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার নুন দিয়ে আর ফুটতে দেবো। ফুটে একদম জল কমে এলে এরপর মাছ ভাজাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছ ভাজাগুলো ছেড়ে দিয়ে অল্প একটু ফুটিয়ে নিলে তরকারি রেডি হয়ে যাবে। এই গরমের দিনে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বাড়িতে। খুব সুস্বাদু হয়েছিল খেতে, আপনারাও বানিয়ে নিতে পারেন। এই হালকা পাতলা পটল আলু দিয়ে মাছের ঝোল। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন।